পড়ছিলাম দিশেহারা, কলমে সানা শেখ, পর্ব সংখ্যা 41। ফ্লোরের দিকে তাকিয়ে আছে। বমি করে ফ্লোর ভাসিয়ে দিয়েছে। নিজে তো বমি করলোই, সঙ্গে শ্রবণকেও করিয়ে ছাড়লো। এখন এই ফ্লোর ওকেই পরিষ্কার করতে হবে। ফ্লোর পরিষ্কার করে মপ দিয়ে মুছে দেয়। ভালোভাবে হাত ধুয়ে রুমে এসে দেখে শ্রবণ তৈরি হচ্ছে। ওকে এখন তৈরি হতে দেখে বলে কোথায় যাবে। শ্রবণ ঘাড় ঘুরিয়ে তাকাতে ওর চাহনি দেখে মিনমিন করে বলে ভুল হয়ে গেছে, খাবে না। শ্রবণ আয়নার দিকে তাকিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে শান্ত গম্ভীর গলায় বলে, আজকের মতো খাওয়া হয়ে গেছে আমার, তুই গিয়ে খেয়ে নে। খেতে ইচ্ছে করলে বাইরে থেকে খেয়ে নেব পরে, সন্ধ্যার আগেই ফিরে এসো। শ্রবণ হাত থেকে চিরুনি রেখে সোহার দিকে ঘুরে দাঁড়ায়। আগের ভাব ধরে রেখে বলে, ভোর রাতে ফিরব। শ্রবণের মুখের দিকে তাকিয়ে দৃষ্টি নামিয়ে নেয়। শ্রবণ বাইকের চাবি, ফোন আর ওয়ালেট নিয়ে রুম থেকে বের হয়। ওর পেছন পেছন সোহাও বের হয়। শ্রবণ বের হওয়ার আগে পেছন ফিরে তাকায় সোহার দিকে। আদেশের সুরে বলে, খেয়ে নে। খাচ্ছি। শ্রবণ বেরিয়ে যায়। সোহা বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর খাওয়ার জন্য ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। 2 প্লেটে দুজনের অর্ধেক অর্ধেক খাবার রয়েছে। যতটুকু খেয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি বমি করে বের করে দিয়েছে। সন্ধ্যার পরপরই ফ্ল্যাটে ফিরে আসে শ্রবণ। আরও আগেই আসতে চেয়েছিল, কিন্তু বন্ধুদের জন্য আসতে পারছিল না। সোহা বিছানায় শুয়ে ফোনে রান্নার রেসিপি দিচ্ছে। শ্রবণকে এত দ্রুত ফিরে আসতে দেখে খুশি হয়ে শোয়া থেকে উঠে বসে, যাক আজকে আর অত বেশি ভয় পেতে হবে না। শ্রবণ সোহার দিকে একবার তাকিয়ে ফোন, ওয়ালেট আর চাবি রেখে দেয় জায়গা মতো। শার্টের বোতাম খুলতে খুলতে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। আবার শুয়ে পড়ে, দৃষ্টি স্থির করে ফোনের স্ক্রিনে। টাকি মাছ ভর্তা করা রেসিপি শিখছে। প্রায় 20 মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে শ্রবণ। সোহা ঘাড় ঘুরিয়ে শ্রবণের দিকে তাকায়। ওর নির্লজ্জ দৃষ্টি কেন যেন বারবার শ্রবণের উদম শরীরে স্থির হয়ে যায়। জিম করা পেটা দেহ নজর কাড়ার মতোই আকর্ষণীয়। দেখবি। সোহা কিছু বোঝা বা বলার আগেই শ্রবণ 2 হাত দুদিকে মেলে ধরে টাওয়ালের, নে দেখ ভালোভাবে। সোহা ফট করে ব্ল্যাঙ্কেট টেনে মাথা ঢেকে নেয়। উল্টো ফিরে মনে মনে বলে, পুরুষ মানুষ বলেই কি এত নির্লজ্জ হতে হবে নাকি। হঠাৎ সোহার উপর থেকে ব্ল্যাঙ্কেট সরে যায়। ঘাড় ঘোরাতে দেখে শ্রবণ ওর পাশে দাঁড়িয়ে আছে। কিছু চোখ বন্ধ করে নেয় দ্রুত। শ্রবণ সোহাকে টেনে নিজের দিকে ফেরানোর চেষ্টা করে বলে, এই ফের এদিকে। সোহা শক্ত হয়ে শুয়ে আছে। দ্রুত দুদিকে মাথা নেড়ে বলে, দেখবো না, কিছু দেখবো না আমি। দেখবি না কেন? দেখ। না না, আমি দেখবো না। দেখার বা বাদই রেখেছিস কি? সবই তো দেখাছিস। কিছু দেখিনি আমি আসলেই। সোহা চুপ করে থাকে। শ্রবণকে টেনে নিজের দিকে ফিরিয়ে বলে, এই ডাইনির বাচ্চা, চোখ খোল। সব তো আগেই দেখেছিস, এখন আর কি দেখার বাকি আছে? তুমি ট্রাউজার পরো আগে, চোখ খোল বলছি। শ্রবণের রাগী গলার স্বর শুনে চোখ মেলে তাকায় সোহা। শ্রবণ বলে, এভাবে যে তাকিয়ে থাকিস নজর লাগবে না আমার? কিভাবে তাকিয়েছি? চোখ দিয়ে গিলে খাওয়ার মতো করে। ওভাবেই তাকাইনি আমি, শুধু একটু তাকিয়েছি। একটু তাকিয়েছিস, কিন্তু পুরোটা দেখে নিয়েছিস। লজ্জায় চোখ বন্ধ করে 2 হাতে মুখ ঢেকে ফেলে সোহা। নিজেই তো দেখিয়েছে, ওকে দেখতে চেয়েছিল নাকি? যদি জানতো নির্লজ্জ ছেলে এমন কিছু করবে, তাহলে তো তাকাতই না। দিন দিন এই ছেলে লজ্জাশরম হাওয়া হয়ে যাচ্ছে। শ্রবণ আগে মোটেও এমন ছিল না। পরিবর্তন হচ্ছে ভালো কথা, তাই বলে এমন ভয়ঙ্কর পরিবর্তন? তাকিয়েছিল বলে টাওয়াল খুলে দেখিয়ে দিল। অদ্ভুত পুরুষ। ওই ডাইনের বাচ্চা, তাকা। সব পিট করে তাকায়, আবার নিচে দেখ। সব দ্রুত দুদিকে মাথা নাড়ে, দেখতে বলেছি আমি। ছোঁয়া ধীরে ধীরে চোখ কোনা করে তাকায় নিচের দিকে। হাত ছেড়ে বাঁচে। এতক্ষণ তো দম আটকে রেখেছিল, টাওয়াল পড়েই আছে। শ্রবণের মুখের দিকে তাকাতেই শ্রবণ ভুড়ো জোড়া নাচায়। দৃষ্টি সরিয়ে নিয়ে শোয়া থেকে উঠে বসবে এমন সময় শ্রবণ হাত বাড়িয়ে ডিম লাইটটা অন করে মেন লাইট অফ করে দেয়। বিছানায় শুয়ে সোহাকে চেপে ধরে ঘাড়ে মুখ গুজে চুমে খায়। সোহা ছটফটিয়ে বলে, কি করছো? ছাড়ো। ডোন্ট ডিস্টার্ব, আমার ফিলিংস এখন রোমান্টিক। সোহা ছটফট করতে করতে বলে, খাবার খেয়েছিলে? শ্রবণ ঘোর লাগা স্বরে বলে, হ্যাঁ, এখন তোকে চুমো খাবো, তাই ডিস্টার্ব না করে চুপচাপ থাক। সোহা শ্রবণের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য আবার বলে, রাতে খাবার খাবে না? খেয়ে পুরো কথা শেষ করার আগেই শ্রবণ সোহার ওষ্ঠদ্বয় আঁকড়ে ধরে নিজের ওষ্ঠ দিয়ে। সোহা ছটফটানি থেমে যায়। বোঝা শেষ, শ্রবণ এখন ওকে ছাড়বে না। কোন দুঃখে তাকিয়েছিল। মাঝখানে কয়েকদিন পেরিয়ে গেছে। শ্রবণকে সঙ্গে নিয়ে খাবার খাওয়ার জন্য আসে সোহা। শ্রবণ একটা চেয়ার টেনে বসে। সোহা ওর জন্য খাবার বেড়ে দিয়ে পাশের একটা চেয়ারে বসে। গত কয়েকদিন ধরে শ্রবণ আগে খায়, পরে সোহা খায়। এর মধ্যে আর সোহার বমি হয়নি খাওয়ার সময়, তবে একসঙ্গে খেতে বসে না। শ্রবণের খাওয়া নষ্ট করতে চায় না সে। শ্রবণ হাত ধুয়ে খাবার মেখে মুখে পুড়তে নিয়ে সোহার মুখের দিকে তাকায়। সোহার নিচের দিকে দৃষ্টি রেখে বসে আছে। শ্রবণের হাত থেমে যায়। হাতের খাবার প্লেটে রেখে গম্ভীর গলায় বলে, তোর জন্য খাবার বার। সোহা মুখ তুলে তাকায়। শ্রবণ পুনরায় একই কথা বলে। সোহা মৃদু স্বরে বলে, তুমি খেয়ে নাও আগে। বাড়তে বলেছি বার। শ্রবণের রাগী স্বর শুনে মিনমিন করে বলে, আমি পরে খাই, তুমি খাওয়া শেষ করো।
শ্রবণ হাত বাড়িয়ে সোহার সামনে প্লেট দেয়, শক্ত গলায় বলে, আমার সঙ্গেই খাবি। সোহা মিনমিন করে বলে, যদি সেদিনের মতো কিছু হয়, হলে হবে, তুই খা। সোহার কথা বাড়ায় না, নিজের জন্য খাবার বাড়তে শুরু করে। শ্রবণ তাকিয়ে রইল সোহার মুখের দিকে। সোহা খাবার বেড়ে শ্রবণের মুখের দিকে তাকায়। সোহা তাকাতে দ্রুত দৃষ্টি নামিয়ে নেয় শ্রবণ। লম্বা একটা শ্বাস টেনে নিয়ে গম্ভীর গলায় বলে, খাওয়া শুরু কর।